এবং শেষে কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটাও ওই শামে, ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ, ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন, ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নুজুল করবেন, নুজুল ঈসা আলাইহিস সালাম। এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ওয়াত্তিনি ওয়া জাইতুন, তিন এবং জাইতুনের কসম। পৃথিবীতে সবচেয়ে বেশি তিন এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন? ফিলিস্তিনে। কোথায়? শাম দেশে, যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম, বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে। তিন জাইতুন দিয়ে বেসিক্যালি আল্লাহ তাআলা ফিলিস্তিনের শপথ করেছেন, শাম দেশের শপথ, যেখানকার বেথলহামে ঈসা আলাইহিস সালাম, জেসাস ক্রাইস্ট তিনি জন্মগ্রহণ করেছেন, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে তিন জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের শপথ করেছেন, কারণ সেখান থেকে ওহী বিচ্ছুরিত হয়েছে, ওনার কাছে ইনজিল নাজিল হয়েছিল। এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তখন মক্কা থেকে এই শাম দেশে ফিলিস্তিনের বাইতুল মাকদাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন তুবা আলি শাম, শামের জন্য বরকত, কেননা ফেরেশতারা তাদের রহমতের পাখা শাম দেশের উপর বিছিয়ে রেখেছে। এবং তিনি বলতেন ফিতনার সময় আলাইকুম বিশাম, তোমরা শামে যেও, শামে থেকো। এবং তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি আমার শামে, শাম অঞ্চলে আল্লাহ তুমি বরকত দিও। এবং হাদিসে এসেছে এই শামই হচ্ছে আরদুল মাহশার, এখানেই হাসর হবে। শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহশার আল্লাহ তাআলা কায়েম করবেন, হাসরের ময়দান এখানেই হবে। এবং সেখানেই হচ্ছে সানিউল কিবলাতাইন, আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মাকদাসের দিকে ছিল, যেটা শামে অবস্থিত, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 500 রাকাতের সওয়াব। তিনটা মসজিদে সালাত পড়লে স্পেশাল ভার্চুর কথা আছে, এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই, বাকি সব মসজিদ সমান। এক হচ্ছে মসজিদুল হারাম, এক রাকাতে 1 লক্ষ রাকাত। 2 নম্বর মসজিদে নববী, এক রাকাতে 1000 রাকাতের সওয়াব, আর একটা দুর্বল বর্ণনায় 50,000 রাকাতের সওয়াব। 3 নম্বরে এই মসজিদুল আকসা, এক রাকাতে 500 রাকাতের সওয়াব। এই 3 মসজিদে যেন আমরা যে সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। 2 মসজিদে তো একেবারেই সহজ যাওয়া, মক্কা মদিনাতে। বাইতুল মাকদাসেও যেন আমরা যেতে পারি, আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও। তো এই বাইতুল মাকদাসের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 14 বছর নামাজ পড়েছেন। 14 বছর। প্রথম 13 বছর কোনো সমস্যা হয়নি মক্কায়, কারণ তখন কেবলা বাইতুল মুকাদ্দাস থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাখতেন কাবাকে, কেবলা বাইতুল মুকাদ্দাস, কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবুয়তির প্রথম 13 বছর, সামনে কাবাকে রাখতেন, তারপরে টু দ্য ডাইরেকশন অফ বাইতুল মুকাদ্দাস। কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন আমার বংশের গোড়া ইব্রাহিম আলাইহিস সালামের রুট যেখানে, আমার জন্মস্থান, সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেয়া হতো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি, আপনি চান কেবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই। আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন। আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন। কেবলা চেঞ্জ হয়ে গেল। তো মদিনায় যে 16-17 মাস আর মক্কায় 13 বছর, মোট 14 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদুল আকসার দিকেই হয়েই তিনি নামাজ পড়েছেন। এটা আমাদের আগের কেবলা ছিল। এবং শেষে কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটাও ওই শামে, ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ, ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন, ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নুজুল করবেন, নুজুল ঈসা আলাইহিস সালাম। তো 3 এবং জাইতুনের কসম করে বেসিক্যালি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, কারণ 3 এবং জাইতুন, ডুমুর এবং জলপাই, অলিভ কোন দেশে বেশি হয়? শাম দেশে। আওয়াজ করে বলেন কোন দেশে? বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া। এবং ওই ভূখণ্ডে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান।
তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরা ইনজিল গ্রন্থ, এই রেভেলেশনের কসম করেছেন। আচ্ছা, এরপর